ভিন্ন ঋতুতে কাশ্মীরের ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। সেজন্যই তো কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। এর আগে কাশ্মীরের গ্রীষ্মের রূপ দেখলেও বড় ইচ্ছে ছিল বরফ মাখা কাশ্মীর ঘুরে দেখার। তাই এবারে আমাদের যাত্রা শুরু বরফাবৃত কাশ্মীরের উদ্দেশ্যে। বরফাবৃত কাশ্মীরকে দেখার আশায় আমরা আমাদের বাড়ি উত্তরপাড়া থেকে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা এখন এসে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এবারে আমরা যাচ্ছি বরফাবৃত কাশ্মীর দেখতে। লেটস গো। কলকাতা এয়ারপোর্টের বাইরেই ডিজি যাত্রা রেজিস্ট্রেশনের জন্য বেশ কয়েকটি কিয়স্ক আছে। আমরা সেখানে রেজিস্ট্রেশন করে নিলাম। এরপর রেজিস্ট্রেশন টোকেন নিয়ে সিকিউরিটি পার্সনদের দিতেই তারা অ্যাপ্রুভ করে দিলেন এবং আমরাও নির্ঝঞ্ঝাটে এয়ারপোর্টে প্রবেশ করলাম। এবার আমরা চলে এসেছি বোর্ডিং পাস নেওয়ার জন্য। ইন্ডিগোর কাউন্টার থেকে আমরা এখন বোর্ডিং পাস নেব। আর ডিজি যাত্রা অ্যাপ থাকার জন্য কিন্তু সুবিধা হয়েছে, লাইন দিয়ে দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। কিন্তু চেক ইন করতে গিয়েই ঝামেলা। ওয়েট বেশি হয়ে গেছে, এখন বেচারা অহনা জিনিসপত্র বের করছে, জিনিসপত্র ভরা চলছে। নিয়ে নাও, ভারী যেটা আছে নিয়ে নাও, ভারী ভারী। এক্সট্রা একটা ব্যাগ থাকায় তাতে কিছু জিনিসপত্র ভরে হ্যান্ডব্যাগ করে নিলাম। ফেরার সময় পরিস্থিতি আরো জটিল হবে বুঝলেন, কারণ মেয়েরা বেড়াতে যাচ্ছে, তাও আবার কাশ্মীর, তো কিছু তো শপিং হবেই। সেসব কি করে আনবো ভাবছি, একসাথে 2-3টে জ্যাকেট পরে নিতে হবে আর কি। মেন ব্যাগ থেকে কিছু জিনিস বের হতে এক্সেস ওয়েট ম্যানেজ হয়ে গেল। বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট। এবার আমরা এগোবো সিকিউরিটি চেকিং এর দিকে। আমাদের কাছে এই সিকিউরিটি চেকিংটা বেশ চাপের, কারণ এত গ্যাজেটস থাকে, সমস্ত ব্যাগ থেকে বের করতে হয়, তারপর বিভিন্ন জিজ্ঞাসা থাকে সিকিউরিটি পার্সোনেলদের, সেগুলোর সম্মুখীন হতে হয়, সেগুলো পাস করতে হয়, তারপর আবার ব্যাগটা গোছাতে হয়। সেটা একটা ভারী ঝকমারি ব্যাপার আমাদের জন্য। এয়ারপোর্টে যে কোনো ড্রিঙ্কস বা খাবারে হাত দেওয়া মানে হাতে ছ্যাঁকা লেগে যাবে। আমাদের মতন মধ্যবিত্তদের জন্য তো ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ জিনিসই। সেখানে উড়ান যাত্রী ক্যাফে আমাদের জন্য বেশ একটা ভালো অপশন মনে হলো। এখানে চা পাওয়া যাচ্ছে 10 টাকায়, কফি রয়েছে 20 টাকায়, তার সাথে সিঙ্গারা পাওয়া যাচ্ছে, মিষ্টি পাওয়া যাচ্ছে, সবই 20 টাকায়। মানে এখন এয়ারপোর্টে এসে আমরাও চায়ের কাপে বা কফি কাপে চুমুক দিতে পারবো। সিকিউরিটি চেকিং এর হার্ডল পেরিয়ে আমরা এখন আমাদের নির্ধারিত গেটের সামনে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই বোর্ডিংও শুরু হয়ে যাবে। হাতে আর খুব বেশি টাইম নেই। তার আগে আমরা একটুখানি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে আমরা রওনা দেব। প্রথমে যাব দিল্লির উদ্দেশ্যে, সেখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে শ্রীনগরের। আমরা সারা সময় ঘুরে বেড়াই বলে এই এয়ারপোর্টে তো আমাদের হামেশাই আসা যাওয়া লেগে থাকে, কিন্তু তাও আমাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এখানে বসে যখন প্লেনগুলো উড়ে যাচ্ছে দেখি বা ফিরে আসছে দেখতে পাই, তখন ভীষণ ভালো লাগে। তাই এখনও যেটুকু সময় হাতে আছে এখানে বসে বাইরের দিকেই তাকিয়ে আছি। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করলো ফ্লাইটের বোর্ডিং এর গেট চেঞ্জ হয়েছে। এবার নতুন গেট নাম্বার দিয়েছে 103, তাই নিচের ফ্লোরে নামতে হলো। আমাদের দিল্লি যাওয়ার যে ইন্ডিগো ফ্লাইটটা সেটা অলমোস্ট ফুল, প্রচুর প্যাসেঞ্জার দিল্লি যাচ্ছেন। 3টে বাস এসে পৌঁছেছে এখানে সবাইকে এগিয়ে দেওয়ার জন্য। আর ওই যে আমাদের ফ্লাইট, ওখানে এক এক করে সবাই উঠছে, আমরাও যাই, তারা দিচ্ছেন ওনারা। আমাদের ফ্লাইট কিন্তু দিয়ে দিয়েছে, এই যে ফ্লাইট, এটাই আমরা উঠবো এখন। ওনা রেডি তো? পিছিয়ে গেলে হবে? আসো আসো। ইকোনমি ক্লাসে টিকিট কেটেছে বলে কি একটা জানলাও আমরা পেতে পারি না? দেখুন আমাদের জানলাও নেই, এখানটা পুরো ব্লক, কিছু দেখতেও পাচ্ছি না আমরা। সামনের সিট পকেটে রয়েছে একটা ম্যাগাজিন, আর তার সাথে রয়েছে সেফটি ইনস্ট্রাকশনস। একটা পুচকে টি টেবিল, যেটা চা বা কফি খাওয়ার যদি প্রয়োজন হয়, তার সাথে কোনো খাবার হয়, তখন এটাকে ওপেন করে নেওয়া যাবে। কিন্তু প্লেন ওড়ার সময়তে প্রথম যখন উঠবে তখন এটা বন্ধ রাখতে বলা হয়, তাই জন্য এখন বন্ধ আছে। নির্ধারিত সময়েই ফ্লাইট কলকাতা ছেড়ে উড়ে চলল দিল্লির উদ্দেশ্যে। প্রসঙ্গত বলি, আমাদের কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি টু শ্রীনগরের ফ্লাইট একই পিএনআরে ছিল, তাই কলকাতা থেকে চেক ইন ব্যাগ সরাসরি শ্রীনগরে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই ব্যাগ জমা দেওয়ার সময় এই ব্যাপারটা ভালো করে জিজ্ঞেস করে নেবেন। পুরো জার্নিটা আমরা ঘুমোতে ঘুমোতে দিল্লি এসে পৌঁছলাম।
আমরা এসে পৌঁছে গেছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং এখন মাঝরাত। আমরা মোটামুটি ঢুলতে ঢুলতে ঘুমোতে এসে পৌঁছলাম এখানে। আমরা এসে পৌঁছেছি টার্মিনাল 1-এ। আমাদের যে কানেক্টিং ফ্লাইট রয়েছে শ্রীনগর যাওয়ার, সেটা রয়েছে টার্মিনাল 2 থেকে। টার্মিনাল 1 থেকে বেরিয়ে টার্মিনাল 2 এর দিকে রওনা দিতে হবে। আমরা আমাদের লাগেজ পাবো শ্রীনগরেই, কিন্তু হ্যান্ড ব্যাগেজ যা রয়েছে এবং সিকিউরিটি চেকিংয়ের যা প্রসেস রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে আবার যেতে হবে। সেটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। দিল্লিতে আমরা টার্মিনাল 1-এ এসে পৌঁছলাম। এদিকে দিল্লি টু শ্রীনগরের ফ্লাইট টার্মিনাল 2 থেকে আছে। এখানে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 এবং 3 যাওয়ার জন্য ফ্রি শাটল বাস সার্ভিস আছে। এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় শাটল বাস কোথায় পাওয়া যাবে তা মার্ক করা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি টার্মিনাল 1-এ। একটু আগেই বলেছিলাম আমাদের যেতে হবে টার্মিনাল 2-তে, তার জন্য ইন্টার টার্মিনাল শাটল বাস রয়েছে। তো বাসের অপেক্ষায় এখন এই যে বাসটা পিছনে দাঁড়িয়ে আছে, এটাও এরকমই একটা শাটল ইন্টার টার্মিনাল, তবে এটা যাচ্ছে টার্মিনাল 3 এর দিকে। আমাদের গন্তব্য টার্মিনাল 2। আর বাইরে বেরোতেই কিন্তু বোঝা যাচ্ছে টেম্পারেচারের ডিফারেন্সটা। ঠান্ডা মালুম হচ্ছে ভালোই, আর যতই ঠান্ডা লাগছে আমরা আস্তে আস্তে এই যে আমাদের উলেন ক্লোজ রয়েছে তার বাটনগুলো আটকে ফেলছি, মাথায় মাফলার লাগিয়ে ফেলছি, এই আর কি। মাথায় রাখবেন দিল্লিতে শাটল বাসের কাউন্টার আছে। বাস যেখান থেকে ছাড়ে তার ঠিক পাশেই থাকে এই কাউন্টার। নিজের বোর্ডিং পাস দেখালে এখানে শাটল বাসের টিকিট ফ্রিতে পাওয়া যায়। আর এই টিকিট না নিয়ে বাসে উঠলে আপনাকে 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মাঝরাতে দিল্লিতে ইন্টার টার্মিনাল মুভমেন্টের জন্য এই শাটল বাসগুলোই ভরসা। সেই বাসে চড়ে আমরা এগিয়ে চললাম টার্মিনাল 2 এর দিকে। টার্মিনাল 1 থেকে এখন আমরা এসে পৌঁছে গেছি টার্মিনাল 2-তে। টার্মিনাল 2-তেও আমাদের সিকিউরিটি চেকিং করতে হবে। ব্যাগেজ ড্রপের ঝামেলাটা নেই বটে, কিন্তু সিকিউরিটি চেকিংয়ের যে কঠিন পদ্ধতি তার মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে। আপনাদের আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, শাটল বাসের সামনে টার্মিনাল 3 লেখা থাকলেও এটি টার্মিনাল 3 হয়ে টার্মিনাল 2 অবধি যায়। মোবাইলে মেসেজ এসেছে যে নির্ধারিত সময়ের আগেই উড়ান পাড়ি দেবে তার গন্তব্যের দিকে, সেই জন্য বোর্ডিংও শুরু হবে একটু আগেই। সেই মতন আমরাও রেডি হয়ে চলে এসেছি আমাদের যে গেট, মানে 34 গেট, এখান থেকে শ্রীনগরের ফ্লাইটটা ছাড়বে সেদিকে। এবং দেখছি ধীরে ধীরে এই প্রক্রিয়া শুরুও হয়েছে। আমরাও যাই, গিয়ে লাইনটা দিই। বেশ ভালোই লাইন পড়ে গেছে। এয়ারপোর্ট ফাঁকা থাকলেও সিকিউরিটি চেকে কিন্তু বেশ লম্বা লাইন পড়েছে। তাই দিল্লি এয়ারপোর্টে ফ্লাইট চেঞ্জের ব্যাপার থাকলে হাতে কিন্তু মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় রাখবেন। এখন সকাল 6টা। এখন দিল্লিতেই বেশ ঠান্ডা, এয়ারপোর্টের ভেতরে এই ঠান্ডাটা ফিল করতে পারছিলাম না। তাই আমরা এখন ভাবছি শ্রীনগরে টেম্পারেচার কত হতে চলেছে। বাইরে কিন্তু বোর্ড অলরেডি দেখাচ্ছিল যে শ্রীনগরে এক্সপেক্টেড টেম্পারেচার -2 ডিগ্রি সেন্টিগ্রেড। জানি না কতটা ঠান্ডা হবে। নির্ধারিত সময়েই আমাদের ফ্লাইট দিল্লি ছেড়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিল। দিল্লি থেকে শ্রীনগরের দূরত্ব 800 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আর দিল্লি ছেড়ে কিছুটা এগোনোর পরেই বরফে থাকা পাহাড়গুলো দেখা দিতে লাগলো। আমরা এখন এসে পৌঁছে গেছি শ্রীনগর এয়ারপোর্টে। ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে। এবারে কাশ্মীরে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বরফাবৃত কাশ্মীর কেমন সেটা দেখার। শ্রীনগরে কতটা বরফ পাবো জানি না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, -2 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু সেটা ব্যাপার, আপনারা তো জানেনই কাশ্মীরে প্রিপেড সিম কানেকশনগুলো কাজ করে না, আর আমাদের কাছে পোস্টপেড নেই। তাই এখান থেকে নতুন সিম নিতে হবে, আগে সেটা করতে হবে, কারণ না হলে আমরা আমাদের ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আর আমাদের আজকের ট্রিপটা শুরু হবে শ্রীনগর থেকেই, সেই ট্রিপটাও শুরু হওয়া বাকি রয়ে গেছে। আমরা এবারে পুরো কাশ্মীর ট্রিপটা করব eTripoto.in এর সাথে, এবং ওনাদের তরফ থেকে গাড়ি চলে এসেছে। রফিক ভাইয়া রয়েছেন আমাদের সাথে, আমরা ওনার সাথেই পুরো কাশ্মীরটা করে দেব। আমরা এগিয়ে চললাম শ্রীনগরের দিকে। আগামী পর্বে আপনাদের ট্রেনে করে বরফ দেখাতে নিয়ে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।